দেখতে পাচ্ছেন সকালবেলার খাবার। এইরকম খাবার যদি সামনে থাকে তাহলে কি ডায়াবেটিস ঠিক থাকবে? যাই গ্রামে থেকে ঘুরে আসলাম, এখানে গ্রামে তো সুস্বাদু খাবার খেয়েছি। শহরের যেই আগে যেই খাবারের কথা বলল, শহরের খাবার ভালো লাগে না। এই গ্রামে এই ডিম ভাজাটাই কত স্বাদ, এই আলু ভর্তা কত স্বাদ। কিনেও সান নাকি তার কম খাও না মাসে কি বস্তা কম নাকি তা লাগে না। সেই ঘর ভিতরে সান লাগে না আবার সামার রান্না স্বাদ তাই না গ্রামের মহিলারা জানতে গ্রামের মহিলা শহরের মহিলা গ্রামের মানুষ ওরা করে শুনে জন্মেছে। বরটা কেমন হয়েছে তোমার তো ভালো লাগে না আমার আবার বেশি করে সরষে তেল না দিলে খাওয়া ভালো লাগে ভালো না এরকম ভালো হয়েছে। খেও না ভাত রেখে দাও খাইবে আবার বদনাম করবে এটা তো খুব খারাপ স্বভাব ভালো হয়েছে। এটা বদনাম করা ভালো হওয়ার মধ্যে তো একটা সুন্দর আছে তুমি যে ভালো হয়েছে কইবেনছো এর মধ্যে কি মন করে কমেছো জানি বোঝা যায় যে ভালো হয়নি সারা গ্লাস জল নিয়ে যা তো কি খাবার ভালো লাগে। কালকে দিকে না খাবার ভাবতাম না। ভালো হলে তো দেখ ভালো না। গ্রামে যাবে কি সেই মানে কারণ বাবা সকালবেলায় বেগুন পুরালে ফেলবে। না ডিম ভাতে না খেলে লাগে না। আমি একটা জিনিস খুবই খারাপ, পোকামাকড় এত পোকামাকড় হবে তাই যায় না সারাদিন কিনে নিল কাম স্প্রে করলো কথা গরম গরম শহরে আছে কিন্তু গরমে যারা কাজ করে তাদের প্রবলেম। আমরা যারা বয়ে থাকি গাছের পর তাদের কোনো প্রবলেম আরাম থাকে না, এটা প্রবলেম। মোবাইলগুলো চার্জ দিলেন আগে যায় আগে না গ্রামের মিশে খুব কষ্ট করে বিশেষ করে কারেন্টটা দিয়ে সকাল ৫টার সময় কাজ শুরু হয়, রাত্রি ১০টায় কাজ শেষ। এতটা কাজ করার পরে তারপরে যদি কাজ না থাকে তাহলে বাঁচাটাই খুব কষ্ট। তারপরে সকাল ঘুরে হাসি মুখে কাজ শুরু করে কাজ শুরু হয়ে যায়। ওদের শক্তির সাথে আমাদের শক্তি একটা মনে না দাও আমি খাবার নেই যাও তুই সামনে সারা লাগবে তারপরে এক গ্লাস জল খাবি খাওয়া শিখাইতেছে দেখো কেমনে খায়
বাহ, আমি তো পুরো অবাক। বিশাল ডিম দিয়ে মাখিয়ে রেখে চলেছে, আমি পুরো অবাক হয়ে গেছি। বড় হয়ে গেছে, বাবা বড় হয়ে গেছে। এই জল নিয়ে আসছি, আসো চলো। যাও যাও যাও। দিলে তো ভালোই হয়। বর্তা বলবো না। বর্তা পুড়িয়ে গেছে গা। খালি বর্তা খাবি তুই, ধরে না কথা। বাজে দিয়ে আসবে একটি খেয়ে যেতাম থাকলো। আমি বাবা, স্বাদ লাগে না? ভালো লাগতো। ভালো লাগতো। আমি তো ছোটবেলায় গ্রামে থাকছি, কাজ করি নাই, শখে যদি করি। দাদা বলছি আমরা এটা ভালো লাগতো, বলছ না মাছ না বাঁধা। আগের মানুষ তো কাজ করে কিছু বুঝবে, আগের মানুষ বুঝবে না, এখনো আমাদের কাকার আলাদা আছে। সরকার ডিম কাজ করে অবাক হয়ে দেয়, কিভাবে করিস সত্যি পাই মানে আমাদের ডাক্তাররা করায় ভাতে কোনো শক্তি নেই, তো ভাত খেয়ে কাজ করে শক্তি পাই কেন? আমার কাছে মনে হয় এটাও একটা ভুল তথ্য। ওরা তখন হয় লবণ দিয়ে ভাত খায়, তারা তখন তো লবণ দিয়ে মেঘে মেলা এক খাবার খেলবে আর ভাড়া দিন ব্যস্ত। এখন তো তাও মাঝে মাঝে যে ডিম ডিম খায়, হয়তো তাও খেত না। একটা সময় কৃষকদের বাড়িতে দুধ থাকতো না, মাঝখানে মানে গরু পালা নিতে রয়েছে, মানে পালা পারতো না। যখন দেশি গরুটা বিলুপ্তর পথে তখন কিন্তু মানুষ গরু পালে নেই, এখন তো নেয় মানে ওটা লাখ না একটা পাওয়া যেত না। এবার অথেন্টিক দেশি গরু নেই, সবই সম্প্রদায় অস্ট্রেলিয়া যেগুলো কিন্তু ঘরে যারা আমরা বাইরে রাম দিয়ে না তার দশ পারবে না। আগে তো তাদের না, আগে গরু দিয়ে কাজ করেছিল, এই গরুগুলো জীবন কাজ করতে পারবে, এগুলো রোদ্রে নিয়ে গেলে স্টোভ করে মারবে। তো ওই গরু এই গরুগুলোর কারণে পিছনে একটা লাভ হয়েছে, সেটা হলো গরুর ব্যবসাটা ভালো, আবার দুধটা খেতে পারে, ওই গরুগুলো খায় না। তবে ওদের সাথে আমাদের অনেক পার্থক্য। এত পরিশ্রম করা মানুষ কঠিন অবস্থা, তারপর নিয়মিত কি পরিমাণ পরিশ্রম করে তাদের মধ্যে স্বাস্থ্য খারাপ তা কিন্তু না, স্বাস্থ্য ভালো আছে, তবুও পরিশ্রম করতে হবে। শরীরে ঘাম ভিজা থাকে, তারপর তাদের কি অসুখ হবে, এই ঘাম নিয়ে স্নান করতেছে, ঘরে নামতেছে উঠতেছে, দিনে যে কতবার হলো স্নান করে লাগে তার কোনো ঠিক নেই। ওদের অনিয়ম নাই নিয়ম, ওদের দিয়ে যারা নিয়ে খালি ভাবি করে খাওয়ার পরে 10 মিনিট করবো, খাওয়া কিন্তু করে যাবে আস ধীরে চেঞ্জ করে জীবন করবো, গেমে ধরে লাগিয়া ওটা দিয়ে আবার আরেকটা বলে না সবাই। ভাত খাই না, মাছ মাংস তেমন খায় না, তাহলে কোনদিন খায় আর তাহলে আমি মাছ দিলাম আর গাছ গাছ
আর মেয়েরা বেশি মাছ খাইছে এই সব খাবার খাওয়ার দাওয়ার ওই যে গাছে গাছে যা ধরে সেই অবাক আসে অবাক। আমি দেখি তারপর যদি 100 ভাগের 1 ভাগ কাজা মারে যায় আমার কিন্তু 2 বস্তা 3 বস্তা ধান শুকাইছিল ওই দিন মানে রাত্রে এমন ঘুম বলার বাইরে না 2 দিন মানে আমার শরীর ব্যথা আছে যাই হোক ওই একটু টেস্ট করলাম কেমন লাগে আসলে কোন পরিশ্রম করতে পারলে ভালো পরিশ্রমটা একটু হাতাম তো ঠিক আছে ভালো থাকি